This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই উৎসবের মরশুমে গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানির সঙ্গে হবে আনন্দের বাহার। পার্টিসিপেট করুন গ্রেট ইস্টার্ন ট্রেডিং এর 100 ডেজ গ্রেট ফেস্টিভ্যাল সেলে আর জিতুন 10 কোটির গিফটস এবং ক্যাশব্যাক, 2টো কার, 5টা টু হুইলার্স, 100টা এলইডি টিভিস, সঙ্গে আপ টু 50,000 ক্যাশব্যাক, আপ টু 36 মাস ইএমআই আর একটা ইএমআই অফ। ভিজিট গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানি। গত সোমবার নাগরাকাটার বিপর্যস্ত এলাকা পরিদর্শনে গেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক এক সপ্তাহ পর আজ ফের নাগরাকাটা যাবেন মুখ্যমন্ত্রী। আজ নাগরাকাটায় তার একাধিক কর্মসূচি রয়েছে। কি কর্মসূচি রয়েছে সকাল সকাল জেনে নেই। প্রসেনজিৎ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী। প্রসেনজিৎ, গুড মর্নিং। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী উত্তরে রয়েছেন, আজকের কর্মসূচি একবার প্লিজ। দেখো, একটু পরে মুখ্যমন্ত্রী বেরোবেন এবং নাগরাকাটার একাধিক যে বিধ্বস্ত এলাকা, সেই এলাকাগুলো কিন্তু মুখ্যমন্ত্রী নিজে সরেজমিনে পরিদর্শন করবেন। একদিকে যেমন দুর্গতদের ত্রাণ পৌঁছে দেওয়া, তেমনি যে এলাকাগুলো যাবেন সেই এলাকাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। কোথাও ব্রিজ উড়ে গিয়েছে, কোথাও রাস্তাটাই উড়ে গিয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় প্রশাসনের তরফে সেখানে রাস্তা তৈরি করা হচ্ছে। ফলে শুধুমাত্র গতকাল যে রিভিউ মিটিং হয়েছিল, সেই রিভিউ মিটিংয়ে যে রিপোর্ট, সেই রিপোর্টের উপর ভিত্তি করে নয়, মুখ্যমন্ত্রী নিজেও সরেজমিনে একবার দেখে নিতে চাইছেন যে বাস্তব পরিস্থিতি কি, কাজ কতটা এগিয়েছে। পাশাপাশি দুর্গতদের সঙ্গে কথা বলা, তাদের কাছে আরো কোনো সমস্যা আছে কিনা সেই সমস্যাগুলো জেনে নেওয়া। নাগরাকাটার পাশাপাশি নাগরাকাটার 3টি এলাকা পরিদর্শনের পর মুখ্যমন্ত্রী যাবেন ধূপগুড়ি। সেখানেও কিন্তু বন্যা বিধ্বস্ত এলাকায় পৌঁছবেন এবং একইভাবে সাধারণ যে মানুষ যারা ওই এলাকায় বসবাস করেন তাদের সঙ্গে কথা বলবেন। এরপর তিনি রাত্রে শিলিগুড়ি পৌঁছে উত্তরকন্যায় রাত্রি যাপন করে আগামীকাল সকালে একই পদ্ধতিতে মিরিকে পৌঁছে সেখানে ত্রাণ দেবেন এবং যে কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় কাজ করেছেন তাদের পুরস্কৃত করবেন এবং দার্জিলিং এর উদ্দেশ্যে উঠে যাবেন। শুভজিৎ, ধন্যবাদ। দুর্যোগ বিধ্বস্ত উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী গতকাল বন্যা পরবর্তী পরিস্থিতি নিয়ে হাসিমারায় পর্যালোচনা বৈঠকের পর সুভাষিনী চা বাগান এলাকায় ত্রাণ বিলি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসেনজিৎ যে কথা বলছিল সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। আমাকে প্রশ্ন ছিল তোমার বাড়ি কোথায় আছে, আমি বলে দিছি ওখানে আমার রোডের সাইডে আছে। আর এই যে বন্যার পরে মুখ্যমন্ত্রী এসে যে আশ্বাস দিলেন, আপনারা খুশি? হ্যাঁ খুশি, আসলো খুশি। এখানে কত লোক কষ্টে আছেন? পুরো গাঁওতে কষ্ট আছে। সিএম কি বললেন ওনাকে? আর ওই যে বাঁধটা ভালো করে রিপেয়ারিং করবেন, ভালো করে মানে ঢালাই হবে ভালো করে। 3 বছর হয়ে গেছে এরকম আমরা পালায় থাকি স্কুলে। এদিকে বঞ্চনার অভিযোগ তুলে ফের কেন্দ্রকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী। বন্যার জন্য 1 পয়সাও দেয় না কেন্দ্র। আবাস, গ্রামীণ, সড়ক, জল, সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র, ফের অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। 9 কোটি মানুষকে খাদ্যসাথী দেয় রাজ্য সরকার, তার 1/4 কেন্দ্র দেয় না বলে অভিযোগ করেছেন। কেন্দ্রীয় সাহায্যের জন্য বসে থাকি না, মন্তব্য মুখ্যমন্ত্রী। আমরা তো সাহায্যের জন্য বসে থাকি না। 5 বছর ধরে তো তারা আমাদের 100 দিনের কাজ বন্ধ করে রেখে দিয়েছে। আমাদের বাংলার বাড়ি করার কাজ বন্ধ করে রেখে দিয়েছে, আবাস যোজনা, রুরাল রোড বন্ধ করে দিয়েছে, ফ্লাডের টাকা 1 পয়সা দেয় না, সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ করে দিয়েছে, জলের টাকাও বন্ধ করে দিয়েছে। এই যে আমরা 9 কোটি মানুষকে খাদ্য সাথীতে দিই, ওরা কতটুকু দেয়? 1/4 তো দেয় না, সবটাই আমরা নিজেদের থেকে করি। আর জল সাথী প্রজেক্টেও 90% খরচা আমাদের হয়, এটা মাথায় রাখবেন। 9 কোটি মানুষ এখানে বিনামূল্যে 5 কেজি চাল পায়। তাছাড়াও সিঙ্গুর আলাদা পায়, নন্দীগ্রাম সিঙ্গুর আলাদা পায়, চা বাগান আলাদা পায়, স্পেশাল প্যাকেজ পায়। কাজে আমাদের গভর্নমেন্টের সব প্রোগ্রামই আছে সাধারণ মানুষের জন্য। উনি উত্তরবঙ্গ যখন ভাসছে, এনডিআরএফ আর্মি করছে, তখন উনি কার্নিভ্যাল করছেন। আচ্ছা, সেই ছবিটা নিশ্চয়ই মনে আছে আপনাদের। মাত্র 1 সপ্তাহ পুরনো ছবি। একজন বর্ষিয়ান সাংসদ খগেন মুর্মু রক্তাক্ত, একজন ইয়ং এমএলএ শঙ্কর ঘোষ, তাকে পিছন থেকে ধাক্কা দেওয়া হচ্ছে। সেই ছবি নিয়ে কিন্তু এখনো আজকেও রাজনীতি চলছে। ত্রাণ বিলি করতে নয়, বেড়াতে গেছিলেন, ছবি তুলতে গেছিলেন, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে উস্কানি দিতে গেছিলেন, তাই আক্রান্ত হয়েছেন। বিজেপি সাংসদ বিধায়কদের আক্রান্ত হওয়ার ঘটনায় মন্তব্য করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। যারা আক্রান্ত হয়েছেন তারা 1 ব্যাগও চাল মুড়ি নিয়ে গেছিলেন, দেখাতে পারলে মন্ত্রিত্ব ছেড়ে দেব, মন্তব্য করেছেন উদয়ন গুহ। পাল্টা উদয়নকে নিশানা করেছেন বিজেপি বিধায়ক মনোজ ওরাও। ত্রাণ নিয়ে যায়নি, প্রমাণ করতে পারলে এমএলএ পদ ছেড়ে দেব, পাল্টা দিয়েছেন মনোজ।
আপনি বলছেন ত্রাণ দিতে গিয়ে আক্রান্ত হয়েছে। আপনি যদি আমাকে দেখাতে পারেন যারা আক্রান্ত হয়েছেন তারা এক ব্যাগ কোনো চাল মুড়ি বা অন্য কিছু ত্রাণ সামগ্রী নিয়ে ওখানে গেছেন, আমি আমার মন্ত্রিত্ব পদত্যাগ করে দেবো। এই দায় আমি নিয়ে আমি মন্ত্রিত্ব ছেড়ে দেব যদি দেখাতে পারেন যারা আক্রান্ত হয়েছে তাদের হাতে কোনো ত্রাণ সামগ্রী ছিল। তারা বেড়াতে গিয়েছিলেন, তারা ছবি তুলতে গিয়েছিলেন এবং তারা মানুষকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে উস্কানি দিতে গিয়েছিলেন বলে তারা আক্রান্ত হয়েছে। যেমন বাঁশের ঝাড় সেরকমই তো বাঁশ বেরোবে। এদের চক্ষু লজ্জা বলে কিছু নেই, নির্লজ্জ, এরা শেষ সীমা অবধি চলে গেছে। এরা মানে দোকান কাটা এরা। না হলে যেখানে আমরা প্রত্যেকেই কখনো খবরে দেখাচ্ছে, কখনো ফেসবুকে আমরা ত্রাণ নিয়ে যাচ্ছি, সেরকম কোনো খবরই নেই। উল্টো আমরা প্রত্যেকটা জায়গায় আমি নিজে সামনাসামনি গোল গোল করে দেখিয়েছি কোন কোন অঞ্চল সভাপতির নেতৃত্বে হয়েছে। তারপরে এনারা বলছেন জনগণ, তারপরে নাকি আবার বলছেন মন্ত্রিত্ব ছেড়ে দেবো। আমি তো বলছি যদি উনি প্রমাণ করতে পারেন যে আমরা ত্রাণ নিয়ে যাইনি, যদি প্রমাণ করতে পারেন একটা জনগণ বা একটা সাধারণ মানুষ আমাদের আক্রমণ করেছিল, তা আমি আমার এমএলএ পদ ছেড়ে দেবো।